সিমগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ সিম ধরছে। দুই পাশ থেকে ধুইনাগুলো আলাদা করে একটা লম্বা লাইনের মতো করে দিয়েছে। পেঁয়াজের ভুঁইগুলো কোবানোর পরে ভিতর থেকে যে সকল পোকামাকড় বেরিয়ে আসতেছে, কবুতরগুলো কিন্তু ওই সকল পোকামাকড়কেই খুব মজা করে খাচ্ছে। সবাই মিলে একসাথে রাতের আধারে এভাবে সিম সিদ্ধ খাওয়ার মজাটাই অন্যরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন। তো ভয়েস একটু অন্যরকম শোনা যাচ্ছে, তো এই জিনিসটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো গতকালকে আমাদের বাড়ির উত্তর পাশের মাঠে আমি গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। ওখানকার কলাইগুলো একটু নামিতে বুনা হয়েছে, এই জন্য কলাইগুলোর এখন পর্যন্ত সিম আসে নাই, কিন্তু আমাদের বাড়ির দক্ষিণ পাশের কলাইগুলোতে অলরেডি সিম চলে আসছে। আমার কাকার ভুঁইতে সিমগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং ওইগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আজকে আমি সেখানেই যাব এবং কিছু সিম তুলে নিয়ে আসব। তো সিমগুলো সিদ্ধ করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য মূলত এখন আমি যাচ্ছি সিম তুলতে। তো দেখতেই পারতেছেন আমি পেঁয়াজের ভুঁই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো পেঁয়াজগুলো মাশাআল্লাহ খুবই বড় হয়েছে এবং পেঁয়াজের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এগুলোকে আমাদের এখানে মুড়ি কাটা পেঁয়াজ বলা হয়, কারণ এই পেঁয়াজগুলো যখন ছোট ছোট থাকে তখনই এগুলো রোপণ করা হয় এবং এই পেঁয়াজই পরবর্তীতে বড় হয়, এগুলো বাজারজাত করা হয়। তো দেখতেই পারতেছেন আমি এখন যেই ভুঁইয়ে আছি এই ভুঁইটাই মূলত আমার কাকার ভুঁই। তো আপনারা একটু দেখেন সিমগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ সিম ধরছে। তো আমি মূলত এই সিমগুলাই তুলে নিয়ে যাব এবং সিদ্ধ করে খাবো। আর এই দেখেন এই যে পাশের জমিতেই শারুপ, ওরা এখানে পেঁয়াজের ভুঁই কোবানোর কাজ করতেছে। তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম এবং আমি দেখেন এই যে কি করে সিমগুলো তুলতেছি। তো সিমগুলো তুলতে আমার কাছে ভালোই লাগতেছে। তো কলাই সিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো বা জানেন যে আসলে কলাইয়ের সিম খেতে কেমন লাগে। আমাদের কাছে অনেক ভালো লাগে। তো বছরের প্রথম যেহেতু, আর আমার কাকার ভুঁইতেই সর্বপ্রথম সিম বড় হয়েছে, তো এই জন্য এখানেই চলে আসলাম। এখন পর্যন্ত কিন্তু অন্যান্য ভুঁইতে এত বড় সিম হয় নাই, তো এই জন্যই মূলত আমি এই ভুঁইয়ের সিম গুলা তুলতেছি। আর পাশে যে ভুঁইটা দেখতেছেন এটা একটা ধুইনার ভুঁই। তো ধুইনার ভুঁইটা আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পারবেন দুই পাশ থেকে ধুইনাগুলো আলাদা করে একটা লম্বা লাইনের মতো করে দিয়েছে। এইটা করার কারণ হচ্ছে এর ভিতর দিয়ে কৃষক হাঁটে এবং ভিতরে থাকা আগাছাগুলো পরিষ্কার করে দেয়। তো এটাকে আমাদের এখানে নিড়ানু বলে থাকে। আর এখানে দেখেন পেঁয়াজের ভুঁইগুলো কোবানোর পরে ভিতর থেকে যে সকল পোকামাকড় বেরিয়ে আসতেছে, কবুতরগুলো কিন্তু ওই সকল পোকামাকড়কেই খুব মজা করে খাচ্ছে। দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো দেখতেই পারতেছেন ওদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলা সিম তোলা হয়ে গেছে। এই দেখেন পলিথিনের ভিতরে কতগুলা সিম আমি তুলে ফেলেছি। তো এইগুলোই এখন বাড়িতে নিয়ে যাব এবং সিদ্ধ করে খাবো। তো এইগুলো মূলত আমরা সন্ধ্যার সময় সিদ্ধ করে খাবো, কারণ সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায়, চারিদিকে যখন অন্ধকার নেমে আসে, তখনই কিন্তু এই সিমগুলা খাইতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার সিম তোলা হয়ে গেছে, এগুলোকে আমি এখন বাড়িতে নিয়ে যাব এবং এগুলো সিদ্ধ করে খাবো। তো আমি চাইলে এগুলোকে গ্যাসে অথবা রান্নাঘরে সিদ্ধ করে খেতে পারতাম, কিন্তু তাতে কিন্তু এতটা মজা পাওয়া যায় না। এজন্য আমরা এটাকে বাহিরে সিদ্ধ করে খাবো, কারণ সবাই মিলে একসাথে রাতের আধারে এভাবে সিম সিদ্ধ খাওয়ার মজাটাই অন্যরকম। যারা আমাদের মতো এভাবে সিম সিদ্ধ খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওইদিকে দেখেন চাঁদ উঠেছে, চাঁদটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। সিম সিদ্ধ করার জন্য আমরা একটা পাতিলে পানি দিয়ে সিমগুলো ঢেলে দিয়ে তারপরে এর ভিতরে কিছুটা লবণ দিয়ে এরপরে আমাদের এই কাঙ্ক্ষিত চুলায় দিয়ে দিলাম। কিছুক্ষণের ভিতরেই আমাদের সিম সিদ্ধ একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে গল্প করতে করতে দেখেন আমাদের সিম সিদ্ধ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সিমগুলো সকলেই মজা করে খাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, আল্লাহ তাআলা যেন আমাকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন।